কথা বলতে পারছি, অসুবিধা নেই। ও আমাদের শোনা যাবে না। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন কত সালে? 1877। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে? রাষ্ট্রগুরু কাকে বলা হয়? মুকুটহীন রাজা কাকে বলা হয়? মুকুটহীন সম্রাট কাকে বলে? এখনো পাইনি এরকম প্রশ্ন, কিন্তু প্রশ্নে আছে কিন্তু মুকুটহীন সম্রাট বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। সত্য না মিথ্যা? আমরা কি করব? মিথ্যা করব। ও তো মুকুটহীন রাজা বলা হয়, সম্রাট বলা হয় না তো। এখানেই তো তোরা ভুল করবে, এখানেই তোদের নাম্বারটা চাই। সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ 101টা প্রশ্ন যেগুলো দিয়েছিলাম সেইটা একটু রিভাইজ দিই। তারপরে আজকের যে আলোচনা সেটা হচ্ছে নতুন WBTA যে কোশ্চেন পেপার বেরিয়েছে সেখান থেকে আমরা 5টা সেট আজকে আলোচনা করব। তার আগে AITUCর সভাপতি কে? AITUC লালা লাজপত রায়। মোপলা বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? কোন কংগ্রেস অধিবেশনে স্বাধীনতা দাবি গ্রহণ করা হয়? লাহোর কংগ্রেস 1929, লাহোর কংগ্রেস 1940। লাহোর কংগ্রেস কত? 1929। দেশপ্রাণ আখ্যা দেওয়া হচ্ছিল কাকে? বীরেন্দ্রনাথ শাসমল। বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে? 1911। বাংলার মুকুটহীন রাজা তাহলে কে? এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিন্দু মেলার অপর নাম কি? আরেকটা নাম কি? ভারতে প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়? গোয়াতে। আর বাংলায় কোথায় হয়? হুগলিতে। অব্যক্ত গ্রন্থের লেখককে? ভারতের কোন রাজনৈতিক দলকে দ্বিজ বলা হয়? কমিউনিস্ট পার্টি। আচ্ছা, তারপরে ব্রিটিশ শাসনের শেষ উপজাতি বিদ্রোহের নাম কি? শেষ উপজাতি মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900। বিপ্লব কত অর্থ? আমূল পরিবর্তন। এই প্রশ্নগুলো নিয়ে কনফিউজড আছে জয়িতা বড়াল। বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? 1856 সালে। বিধবা বিবাহ আইন পাস হয়েছিল কার আমলে? গল্পটা এখানে লর্ড ক্যানিং এর আমলে। কিন্তু এই যে আমরা বেশিরভাগ লিখি উত্তর ডাল হচ্ছি, তাই তো? তাহলে ওইটা হচ্ছে প্রয়োগ। এটা নিয়ে কিন্তু কিছু কনফিউজ প্রশ্ন আছে, আমি সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করব। কিন্তু তার আগে বলে দিই, যেমন বিধবা বিবাহ, নববিধান ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, এই নিয়ে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু তোদের মধ্যে কিন্তু একটা সমস্যা আছে কিন্তু, তাই না? তাহলে নববিধান কার? কেশবচন্দ্র সেন। আদি ব্রাহ্ম সমাজ কার? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখেছিস তো, এখানেই গেল কিন্তু 1 নম্বর গিয়েছে। হ্যাঁ, ছাত্রছাত্রীর তো এগুলো নিয়ে কনফিউজড, আমি করব এগুলো একটা প্রশ্ন করব। আচ্ছা, কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত? গেল তো, মুন্ডা না? আর হচ্ছে হুল কে? কোল আবার কোথার থেকে আসছে? সাঁওতাল। এইগুলোই কিন্তু সমস্যা হয়। তাহলে হুল সাঁওতাল আর উলগুলান মুন্ডা। আবারও বলছি, মুন্ডা উলগুলান হুল সাঁওতাল, মনে রাখবি। এইগুলো নিয়ে তোদের কনফিউজড হবে। যেমন আরেকটা জমিদার সভা, কনফিউজড। জমিদার সভার সভাপতি কে? তোমা পামিতা শোনা না, অক্ষরা, রাধাকান্ত দেব। এবার বলা জমিদার সভার সভাপতি কে? সম্পাদক কে? ওই তো গেল, প্রসন্ন কুমার ঠাকুর। হয়ে গেছে। তাহলে এইরকম কিছু কিছু কনফিউজ প্রশ্ন আছে, আমি এগুলো দাগিয়েছি, আমি তোদের দেবো, কোনো অসুবিধা নেই। আমি আলাদা ভাবে তোদের কিন্তু, যেমন প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান সর্বভারতীয় ভারতসভা, জয়িতা বড়াল। প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সভা কি হবে? ভারত সভা। কিন্তু যদি বলে রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরকম কিছু প্রশ্ন কিন্তু আছে যেগুলো নিয়ে আমরা কনফিউজড আছি, সেগুলো নিয়ে আমাদের কিন্তু ইয়ে করতে হবে। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম? অন্নদামঙ্গল। কেউ দিয়ে দেবে বিল্বমঙ্গল, কেউ দিয়ে দেবে অন্য কিছু, এরকম আছে কিন্তু। আচ্ছা, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? হয়ে গেল, কেশবচন্দ্র সেন করতে আসছে। রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কে? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সভা কে? মিরাতুল আকবর কার? রামমোহন রায়। মিরাতুল
আর একটা আছে কি তাওজিবুল আল ক্লাকার রামন। তাহলে এই সংবাদ কৌমুদিকার রামন, এইগুলো কিন্তু কনফিউজডের জায়গা, এগুলো কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে, নাহলে কিন্তু সমস্যা। ভারতের প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? ভারতের প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ। কেউ কোল লিখবে, কেউ ভিল লিখবে। এবার যদি বলে প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটা? চুয়ার বিদ্রোহ। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। যাই হোক, এইগুলো 101-এর মধ্যে ছিল। এইটা কিন্তু ভীষণ, আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোদের কাছে কি আমি জানি না, এইগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, এবার আমরা যে প্রশ্নগুলো করবো সেটা হচ্ছে WBTA একদম প্রথম 5টা সেট, সেই 5টা সেটের প্রশ্ন কি আছে। আশা করছি সবাই তোরা পারবি, কারণ এই প্রশ্নগুলো অলরেডি আমাদের করা হচ্ছে। আমি এই প্রশ্নগুলো সব অ্যান্সার শিট তৈরি করেছি স্কুলে থাকতেই, স্কুলে গিয়ে এটা করেছি। তাতে আমি দেখলাম যেগুলো আছে ABTA থেকে, যেটা ABTA তে টেস্ট পেপার করাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু অনেকটা সহজ, তোরা নিজেরাই পারবি। কোনো কঠিন প্রশ্ন আমি এর মধ্যে দেখিনি। যেমন ওই যে রামনারায়ণ তর্করত্নের লেখা বইটার নাম কি, সেটা কিন্তু এখানে নেই। কুলীন কুল সর্বস্ব, দেখেছো তো, গেল। তাহলে এরকম ব্যাপারটা। তো দেখ কি কি আছে, আমি বলছি তোরা উত্তর দিবি। হাই তুলছিস কেন? এখনো হাই তোলার জায়গায় আসেনি, যে অনেক সময় বলার পর ক্লান্তি আসবে, তারপর হাই আগেই উঠে যাচ্ছে, হাই হয়ে যাবে জীবনটা, বুঝলি শুভম? আচ্ছা, আমার এখানে কিছু স্টুডেন্টের নাম বলি। মুস্তাকিন আছে, আমাদের সায়ন আছে, এলাইদ আছে, আমাদের সবুজ আছে, সবুজ বিপ্লব ঘটাবে। আচ্ছা, তারপর আছে সোহাগ আছে, মানস আছে, রিতম আছে, হরিচাঁদ আছে। তারপর হরিচাঁদ ভালো নাম আছে, ডাক নামটা ভালো লাগে, সুশান্ত অধিকারী। আচ্ছা, চক্রবর্তী আবার। আচ্ছা, অক্ষর আছে, অম্বিকা আছে, সালমা আছে। সালমা টাইটেলটা বললাম না, টেনশন নিস না। কবির আছে কিন্তু আমাদের কাছে, কবির একদম ভক্তিবাদী সাধক। কিন্তু ও যে কিসে ভক্তি, আমারও কিন্তু এখনো সন্দেহ আছে যে ভক্তিটা আসলে কিসে। আবার ভক্তিবাদী সাধক, কবির নাম কিন্তু ফাটাফাটি। রোহিত আছে, হ্যাঁ। এখন সুইটি বলে একজন প্রভাতী আছে, প্রভাতী দুটো, তো আমি একটা নাম দিয়েছি সুইটি প্রভাতী, আর একটা অরিজিনাল প্রভাতী। কি আলো জ্বালাবে আমি জানি না। আচ্ছা, অঙ্গিতা, সঙ্গীতা, অন্বেষা, জয়িতা বলে নাম অলরেডি বলে দিয়েছি, ফেমাস আমার এখানকার, ফেমাস। মিতু, সাথী, তারপর আর কারণ তমা দারুন। আর পারমিতা আছে, ওই যে জি বাংলায় ড্যান্সে ও আবার মাঝে সাথে ওখানে প্রোগ্রাম করতে যায়। আমাদের এখানে আছে পূর্বী মেঘ, চাঁদপাড়ার বিখ্যাত, তোমরা হয়তো জেনে থাকবে। সেই পূর্বী মেঘের সদস্য হচ্ছে পারমিতা, ওখানে গিয়ে অনুষ্ঠান করে আসছে। সে এবার তোমাদের সঙ্গে মাধ্যমিক দেবে। আর একজন আছে হঠাৎ পাখি, হঠাৎ আসে হঠাৎ চলে যায়, সে হচ্ছে কি জানো, রহিমা। আচ্ছা, শুরু করছি সবার সামনে নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে। র্যাচেল কার্সন যুক্ত ছিলেন কোন? উত্তর কমপ্লিট। পরিবেশ। বঙ্গদর্শন সাময়িক পত্র ছিল একটি সাপ্তাহিক মাসিক পত্রিকা। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ। আচ্ছা, এইখানে না কনফিউজ, আমি নিজেই কনফিউজ। ব্রামলি লাস্টে ঠিকই আছে, কোন জায়গায় লেখা আছে ডাক্তার MG ব্রামলি, আবার কোন জায়গায় লেখা আছে ডাক্তার কি SK ব্রামলি। হ্যাঁ, SK ব্রামলি এরকম কিন্তু লেখা আছে। বেশিরভাগ জায়গায় কিন্তু ডাক্তার MG ব্রামলি এটা কিন্তু আছে, কিন্তু বলে দিলাম কনফিউজড। এটা সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়? 1823। নব্য বেদান্তবাদের স্রষ্টা স্বামী বিবেকানন্দ। মীর নিসার আলীর নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে? বাংলার ওয়াহাবি আন্দোলনে। নীল আইন পাস হয় কত সালে? 1862। 1860, কিন্তু এখানে 1862 আছে, আমরা 1860ই করবো, এটা না লিখে রাখ। 1860, এরা 62 দিয়েছে কি, কিন্তু আমরা 62 করবো না, 1860এই করবো। না, অপশন নেই, তাহলে আমাদের 62 করতে হবে, কাছাকাছি যেটা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে? বীর বিনায়ক দামোদর সাভারকর। ক বছর জেল কাটিয়েছিল ব্রিটিশ? বেশি না, 26 বছর। পৃথিবীতে সব থেকে বেশি জেল কেটেছে যিনি, তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে প্রথম কালো মানুষের প্রেসিডেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, তার দলটার নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, এবং তিনি ওইখানে রেড ইন্ডিয়ান, অর্থাৎ আমাদের দেশে যে ইংরেজ ছিল
সেই ইংরেজদেরই একটা প্রজাতি রেড ইন্ডিয়ান, তারা দক্ষিণ আফ্রিকায় গিয়ে উপনিবেশ বিস্তার করেছিল, এখানকার কালো মানুষদের স্বাধীনতা হরণ করে নিজেদের উপনিবেশিক শাসন ব্যবস্থা চালিয়েছিল। তাদের বিরুদ্ধে লড়েছিলেন এই নেলসন ম্যান্ডেলা, তাকে 27 বছর জেলে রেখেছিল। এবং 27 বছর, 26 বছর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। এবং বিনায়ক দামোদর সাভারকর বেরিয়ে আসার পর ওর একটা ভারত সরকার ওকে যে উপাধি দিয়েছিল তার নাম হচ্ছে বীর, ওই জন্য লেখা থাকে দেখবি বীর বিনায়ক দামোদর সাভারকর। ক্লিয়ার? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক। আচ্ছা, নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে? গৌরী শঙ্কর ভট্টাচার্য। ঠিক আছে। আধুনিকভাবে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? অমৃতবাজার পত্রিকায়। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, সন্দেশ পত্রিকা কে চালু করেছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মনে থাকে জানো? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এইখান থেকে যে বিজ্ঞানী নোবেল পান 1930 সালে, তার নাম কি? সিভি রমন। আর তিনি কি কি আবিষ্কার করে? রমন এফেক্ট। মনে থাকে জানো? রামপা বিদ্রোহের নেতা কে ছিল? আল্লুরি সীতারামা রাজু। মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেছিলেন কে? বিপি ওয়াদিয়া। লাঙ্গলজার জমিদার এই স্লোগান কোন আন্দোলন সঙ্গে? বাংলার তেভাগ আন্দোলন। গুড। কল্পনা দত্তকে অগ্নিকন্যা নামে অভিহিত করছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিল? শচীন্দ্র প্রসাদ বসু। দেয়া আছে কিশোর কুমার মিত্র, চিত্তরঞ্জন দাস, এরকম দেয়া থাকবে। আচ্ছা, অ্যানহিলেশন অফ দ্য কাস্ট গ্রন্থ রচয়িতা কে? থ্যাংক ইউ, বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয় কোন ভাষাকে? আমাদের ভারতবর্ষের কোন ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হচ্ছে? হিন্দি ভাষা। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে? বি আর আম্বেদকর। মনে থাকবে, এগুলো মনে রাখতে হবে কিন্তু, নাহলে তো সমস্যা। আচ্ছা, এবার হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এই দেখ দেখ, দিয়ে পেরেছে আমার ছাত্র, দিয়ে পেরেছে এত সময় পর। আমাদের একটা সেট হয়ে গেল, প্রায় দিয়ে পেরেছে। কোন দ্বীপ জ্বালিয়েছে আর এখানে কি জ্বালাবে আমিও জানি না। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে হিন্দু সংস্কার উপেক্ষা করে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ করেছিল? মধুসূদন দত্ত গুপ্ত। ও ইউ এন রায় অ্যান্ড সন্স নামক ছাপাখানাটি কত সালে হয়? 1895, 96, 97, 98, 99, কত? 1895। মতুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা হরিচাঁদ, গুরুচাঁদ, টেকচাঁদ, কি চাঁদ? হরিচাঁদ ঠাকুর। আচ্ছা, এবার ঠিক ভুল, হরি ঠিক ভুল। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, ঠিক না ভুল? কি সত্য? তুই তো বলতে পারবি না, আন্দাজে বেরোছিস, আন্দাজে। দীনবন্ধু মিত্র ইংরেজিতে নীল দর্পণ নাটক রচনা করেছেন, এইটা বল সত্য না মিথ্যা? ওটা ভুল। তাহলে ইংরেজিতে কে? ইংরেজিতে কে? মাইকেল মধুসূদন দত্ত। ওইটাকে কে কার নামে প্রকাশ হয়? রেভারেন্ড জেমস লং। ঠিক আছে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ওয়ারেন হেস্টিংস, অক্ষরা সত্য না মিথ্যা? তাহলে প্রথম কে? লর্ড ক্যানিং। আচ্ছা, গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা, এই তুই বল কি গোরা উপন্যাসটি কার লেখা? হ্যাঁ, এসো। শুভশ্রী পায়েল। আর কেউ আছে? তৃষা আসছে। গুড। আচ্ছা, এবার স্তম্ভ মিলানো। রাধাকান্ত দেবের সঙ্গে কোন সমিতির নাম প্রতিষ্ঠা? ল্যান্ড হোল্ডার সোসাইটি। এই শুনছিস তো? এখান থেকে শুনবি আর এইখানে ধরে রাখবি, না এখানে ধরে রাখবি, এখান থেকে বেরোয় না, তার কারণে কিছু দিয়ে রাখ এখানে। মাদারি পাশি কোন আন্দোলনের সঙ্গে? সতীশ চন্দ্র বসুর সঙ্গে কোন প্রতিষ্ঠানের নাম জড়িত? সতীশ চন্দ্র বসু। এখানে দেওয়া আছে অবশ্য অনুশীলন সমিতি। লক্ষ্মী সাইকেলের সঙ্গে? লক্ষ্মী সাইকেল আজাদিন ফৌজ, অথবা এটাও হতে পারে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঝাঁসি ব্রিগেডের প্রধান। ক্লিয়ার? এবার চলে এসো বিবৃতি ব্যাখ্যা। কষ্ট তোর হচ্ছে না আমার হচ্ছে? সালমা তোর হচ্ছে না? ঠিক আছে, বলছি আমি, তোর কষ্ট হচ্ছে। অসুন্দর। শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় গঠন করেন। ব্যাখ্যা 1, সকল ধর্মের বিশেষ আদর্শের সমন্বয়ের উদ্দেশ্যে। ব্যাখ্যা 2, সকল ধর্মের পৃথক পৃথক আদর্শ চিহ্নিত করতে। ব্যাখ্যা 3, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান ঘটাতে। ব্যাখ্যা 3 হবে, 1 হবে না। বিবৃতি। ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়েছিল, এটা প্রবাদে বলবি। ভারতে প্রাচ্য শিক্ষা না
পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই বিষয়ে, ভারতে প্রাচ্য শিক্ষা চালু হবে এই বিষয়ে, ভারতে কোনো শিক্ষা চালু হবে না। এক, ঠিক। এবার তুই বল সবুজ, গ্রামাঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। ব্যাখ্যা এক, গ্রামের মানুষ বিদেশি দ্রব্য বয়কটের প্রবল বিরোধী ছিল। ব্যাখ্যা টু, গ্রামাঞ্চলে কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। ব্যাখ্যা থ্রি, গ্রামের মানুষ বিদেশি দ্রব্য বয়কট করতে চায়। ব্যাখ্যা দুই, বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় 30% কর বৃদ্ধি করা হয়েছিল বা রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল এর জন্য, কৃষকদের ধান চাষে বিঘ্নিত হয়েছিল তার জন্য, কৃষকদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় তার জন্য। ব্যাখ্যা এক, 30%, 30% পুরো না তাই না, 29 দশমিক কত ছিল, পয়েন্ট কত, 7-9 কি এরকম আছে যাকে। আচ্ছা দেখ এখানে 2 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছে পারবি কিনা জয়িতা। সামাজিক ইতিহাস কি, ইন্টারনেটের দুটো অসুবিধা বলো, কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো, পারবি না এগুলো? আচ্ছা পরে আলোচনা করে আসবো। এবার আসি দ্বিতীয় সেট, নদিয়া কাহিনী গ্রন্থটি কার লেখা? কুমোদনাথ মল্লিক। জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি আত্মজীবনী না জীবনী গ্রন্থ না কাব্যগ্রন্থ? আত্মজীবনী। আত্মজীবনী তাই তো। আচ্ছা জ্যোতি বসুর আত্মজীবনীটা বলতে পারলে 50 টাকা, কি বলবি, কে পারবি? জ্যোতি বসুর লেখা আত্মজীবনী যতদূর মনে পড়ে, অপশন নেই। আচ্ছা জীবনের হয়ে গেল। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে? গিরিশচন্দ্র ঘোষ। ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো কাদের? ধীরজির অনুগামীদের। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? একটু আগে করলাম, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অরিজিনাল নাম কি, প্রকৃত নাম কি বল? কি হবে? গদাধর চট্টোপাধ্যায়। বলতে পারলি না? আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল কি? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। হাজী শহীদুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে? হাজী শরীয়ত, বাংলাদেশ 1820 সালে। তার পুত্র দুদু মিয়া বা মোহাম্মদ মুসিন, তার পুত্র নোয়া মিয়া। এবার বল ফরাজি আন্দোলন। এর ভগবান আল্লাহ খুদা গড। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল। এই সুইটি শোন, আমি কিন্তু কাছে গেলে দারুণ করে ভালোবাসবো, এসব অসভ্যতা। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল কত সালে? 1875। থ্যাংক ইউ। বর্তমান ভারত গ্রন্থটি কে লিখেছে? প্রাচ্য পাশ্চাত্য কে লিখেছে? পরিব্রাজ্য কে লিখেছে? রাজ্য কে লিখেছে? জ্ঞানযোগ কে লিখেছে? সমস্তটা স্বামী বিবেকানন্দ। স্বামী স্বামী স্বামী। হিন্দু মেলার সম্পাদক কে ছিল? এইবার বল। গণেন্দ্রনাথ ঠাকুর। পারলি না? বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে? সচিত্র পুস্তক প্রকাশ করেন কে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। থ্যাংক ইউ। এবার চলে আয়, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় কত সালে? 1935, 1920, 1936। হ্যাঁ 1935। বাহ, এটাও জানিস। প্রথম বয়কট আন্দোলন ডাক দেন কে? অনামিকা বালা। একটু তাকাও, এইদিকে তাকাও, এদিকে ফিরে বসো। তুমি হ্যান্ডিক্যাপের মতো বসছো, এদিকে ফিরে বসো। হ্যাঁ গুড, এই তো সুন্দর লাগছে। প্রথম বয়কট আন্দোলন ডাক দিয়েছিল কে? কৃষ্ণ কুমার মিত্র। কোন পত্রিকায়? সঞ্জীবনী পত্রিকায়। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনে? সাইমন কমিশন বিরোধী আন্দোলন। কত সালে? 1927। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে? কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাকে বলা হয়? দুখু মিয়া। কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম। জানিস তো? আচ্ছা, স্বদেশী আন্দোলনের পর্বে লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আসবে আমাদের এখানে, চাঁদপাড়া থেকে ঠাকুরনগর হেঁটে যাবে। রাস্তা রাস্তা সব পরিষ্কার করা কমপ্লিট, ঝাড় ঝুট দিয়ে কমপ্লিট। স্যার আজকে অ্যাম্বুলেন্স চলছে স্যার, অ্যাম্বুলেন্স চলছে। অ্যাম্বুলেন্স চলবে, হেলিকপ্টার দেখতে। হেলিকপ্টার দেখবি না? তা কালকে চলে যাস, দিদি আসবে, হেঁটে যাবি। বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই ঠিক আছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠাকে বল দেখি কার কত দম আছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স অপশন দেবো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মাস্টার সূর্য সেন, মেজর সত্যগুপ্ত। হয়নি। লাস্টে পয়েন্টটা নেতাজি সুভাষচন্দ্র বসু। একটাও না।
হেমচন্দ্র ঘোষ। আমি জানি তোরা লাস্টে বললে ওটাই বলবি স্যার, ওইটা আমি দিইনি ওটা অপশানে। খুব চালাক তোরা না। হেমচন্দ্র ঘোষ এখানে ধরে রাখ, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা। কিন্তু ওই সুভাষচন্দ্র বসু খারাপ বলেনি, কিন্তু সুভাষচন্দ্র বসু আছে কিন্তু এক জায়গায় এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর। কেন গঠন করা হয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স, তার ইতিহাস আছে কিন্তু, পরে বলছি নাহলে সময় চলে যাবে। ফুল তার ছদ্মনাম কার? প্রীতিলতা। কি বলিস? স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ কে? বল্লভভাই প্যাটেল, হৃদয়নাথ কুঞ্জুরু, পট্টবী সীতারামাইয়া, পত্তি শ্রীরামালু। কি হবে? পত্তি শ্রীরামালু কে রে বাবা? পত্তি শ্রীরামালু এটা উত্তর না। ইয়েস, ভাষা ভিত্তিক অন্ধ্রপ্রদেশের দাবিতে যিনি কতদিন 68 দিন অনশন করে মৃত্যুবরণ করলেন? 58 দিন। সত্যি? তাহলে আমি বলতে পারি 58 দিন অনশনের মৃত্যুর পর ভারতবর্ষ উত্তাল হয়ে ওঠে। তড়িঘড়ি কেন্দ্র সরকার তার মৃত্যুর পর সিদ্ধান্ত নেয় ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হবে। তাহলে বেঁচে থাকতে লোকটার মূল্য দেওয়া হলো না, যেই মারা গেল সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার, এরকমই হয় বুঝলি তো। বেঁচে থাকতে এক মুঠো ভাত দেওনি মাকে খেতে, থাকি তো মরে গেলে। নেক্সট, এবার হচ্ছে এক কথা উত্তর। ন্যাশনাল থিয়েটার অভিনীত প্রথম নাটকের নাম নীলদর্পণ। সত্য? আচ্ছা। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি। ভাগনাডির মাঠে কোন বিদ্রোহ সূচনা হয়েছিল? সাঁওতাল। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? লর্ড ওয়েলেসলি। কত সালে? 1800। আচ্ছা, এবার সত্য মিথ্যা। বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম 70 বছর। সত্য। শ্রী রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেব। মিথ্যা। কে প্রতিষ্ঠা করেছে? কত সালে? 1897। 1893 সাল কি জন্য গুরুত্বপূর্ণ? শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। মিথ্যা। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। মিথ্যা। তিনি কোন আন্দোলনের নেত্রী ছিলেন? ভাষা আন্দোলনে ওই সময়কালে। আচ্ছা, এবার স্তম্ভ মিলানো। রামমোহন রায়ের সঙ্গে কোন স্কুলের নাম জড়িত? অ্যাংলো হিন্দু স্কুল। কালীপ্রসন্ন সিংহকে কি বলে ডাকা হয়? কুতুম পেঁচা। নবগোপাল মৃত্যুর সঙ্গে কোন প্রতিষ্ঠান? হিন্দু মেলা। আর দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে কোন প্রতিষ্ঠান? জমিদার সভা। আচ্ছা, এবার হচ্ছে এই শোনা না। পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ব্যাখ্যা 1, পঞ্চানন কর্মকার স্বর্ণশিল্পী ছিলেন, তাই। ব্যাখ্যা 2, পঞ্চানন কর্মকার হস্তরেখা বিশদ ছিলেন, তাই। আর ব্যাখ্যা 3, পঞ্চানন কর্মকার মৃৎশিল্পী ছিলেন। 1 হবে। পঞ্চানন কর্মকার স্বর্ণশিল্পী ছিলেন। স্বর্ণশিল্পী তো মানে সোনার কারিগর না? হ্যাঁ, সোনার উপর তৈরি যে অলংকার তৈরি করে। দ্বিতীয়টাই তো হস্তাক্ষর বিষয়ে, হস্তরেখা বিষয় ছিলেন। ওটাই তো এখানে উত্তর 2 দেওয়া আছে, কিন্তু আমি তো উনি হস্তরেখা বিষয় ছিল বলে আমি কোথাও পাইনি। হস্তরেখা মানে তো যে মানে ছাপানোর কাজে ব্যবহৃত হয় যেগুলো হাতে। তাহলে ওটাই হবে। তাহলে আমি ভুল, আমি কিন্তু ওটা পাইনি কোথাও, ওই জন্য ওটা করিনি। আমি ওটা পেয়েছি পঞ্চানন কর্মকার স্বর্ণশিল্পী ছিলেন, যার ফলে তিনি ওই অক্ষর তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কারণ ওটা সূক্ষ্ম কাজ, সোনার অলংকার তৈরি করা তো সূক্ষ্ম কাজ, এখানে হরফ তৈরি করা তো সূক্ষ্ম কাজ। আমি এই জন্য ওটাকে 1 করেছিলাম, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে কিন্তু ওই হস্তরেখা বিশারদ। হ্যাঁ, এটা দেওয়া আছে। গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। ব্যাখ্যা 1, তার রাজনৈতিক শক্তি পরীক্ষার জন্য। ব্যাখ্যা 2, প্রথম বিশ্বযুদ্ধের বিরোধিতার জন্য। ব্যাখ্যা 3, কংগ্রেসের নেতাদের নির্দেশ মানার জন্য। কোনটা হবে? 1। দলিতদের সব দাবিগুলি গান্ধীজি মেনে নেননি। ব্যাখ্যা 1, গান্ধীজি দলিতদের ঘৃণা করতেন। ব্যাখ্যা 2, গান্ধীজির মতে দাবিগুলি জাতিভেদ বৃদ্ধিতে সাহায্য করবে। ব্যাখ্যা 3, গান্ধীজি আম্বেদকর সম্পর্ক ভালো ছিল না। কি হবে? ব্যাখ্যা 2 হবে। অবশ্যই 2 হবে। যদি দলিতদের সব দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে কি হবে? জাতিভেদ প্রথা আরো তাড়াতাড়ি মানে বাড়বে, তীব্রতা। কেন বলতো? দলিত কারা? নিম্নবর্ণের মানুষ। সে মুসলমানদের মধ্যে নিম্নবর্ণ আছে, হিন্দুদের মধ্যে নিম্নবর্ণ আছে। তাহলে সবাই চাইবে যে আমার শ্রেণী উন্নতি হোক। এটা যত এটাকে লালন পালন করবে, তাহলে ওই শ্রেণীগুলো উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে, জাতিভেদটা আরো বেশি তীব্রতর হবে। নেক্সট, সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল।
সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। ব্যাখ্যা 1, সরোজিনী নাইডু অসাধারণ কবি হিসাবে খ্যাতি লাভ করেন। ব্যাখ্যা 2, জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে তিনি সুমধুর বক্তৃতা দিতেন। ব্যাখ্যা 3, তিনি মহিলা সংগঠনের শীর্ষ নেত্রী ছিলেন। ব্যাখ্যা 2, জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে তিনি সুমধুর বক্তৃতা দিতেন। আচ্ছা নেক্সট 3 নম্বর সেট, 5টা করবো তারপর পরীক্ষা নেব। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রণজিৎ গুহ। সত্য। ঠিক। সোমপ্রকাশ পত্রিকা তুলে দেওয়ার ষড়যন্ত্র করেন কে? লর্ড লিটন। ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কত সালে? 1815। ভক্তিবাদী ধারায় নববৈষ্ণব আন্দোলন করেন কে? বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি ছিলেন ব্রাহ্মণ নেতা। ওখান থেকে বেরিয়ে এসে নিজে আরেকটা ধর্ম তৈরি করলেন, নব্য বৈষ্ণব। বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে? শ্রী চৈতন্যদেব। আর নব্য বৈষ্ণব ধর্মের প্রবর্তক বিজয় কৃষ্ণ গোস্বামী। আচ্ছা, খুদকারী প্রথা মানে জমির যৌথ মালিকানা। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান কত সালে? 1858 সালে। উত্তরে 58। ভারত সম্রাজ্ঞী 1858। স্যার মানে আর 77 আর 58 সালে তো ওই যে মানে ওই ঘোষণাপত্র। ঘোষণাপত্র, এখানে উত্তর ভুল দেওয়া আছে, হবে 1877। এটা ঠিক করবি, তোদের বইতে ঠিক করে নিবি। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে? বিরূপ বজ্র। নবল্লর। ঠিক। আচ্ছা, কলকাতার প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন কে? কলকাতায় বলো, কলকাতায় প্রথম জেমস অগাস্টাস হিকি। বিদ্যাসাগরের প্রেস সংস্কৃত যন্ত্রে ছাপানো প্রথম বইটির নাম কি? অন্নদা মঙ্গল। ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? এটা তো পাওয়া উচিত। বলছিস না কেন? মুখ থেকে আজ হচ্ছে না কেন? চম্পারণ সত্যাগ্রহ। গিরনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1926, 1927, 1928, 1929। 1928। AITUCর প্রথম সাধারণ সম্পাদক কে? দেওয়ান চমনলাল। ভারত স্ত্রী মহামন্ডল 1911 সালে প্রতিষ্ঠা করেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের গোপন বেতার কেন্দ্র পরিচালনা করতেন কে? উষা মেহতা। সত্য শতক সমাজ গঠন করেছিলেন কে? জ্যোতিবা ফুলে। বলতে পারছিস না, শুধু শুনে যা। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন কে? শেখ আব্দুল্লাহ। আচ্ছা নেক্সট, দি মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব কার লেখা? ওই যে প্রফুল্ল চন্দ্র চক্রবর্তী। প্রফুল্ল চক্রবর্তী। আর প্রফুল্ল রায়ের কি রে? প্রফুল্ল রায়ের কি? কেয়া পাতার নৌকা। আরে ভগবান, বলতে পারছিস না। আচ্ছা এবার ঠিক ভুল, এই না এক কথায় বর্ণ পরিচয় কে লেখে? মোপলা আন্দোলন কি ধরনের আন্দোলন? কৃষক আন্দোলন। লীলা নাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত? দীপালি। অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি কে ছিল? কৃষ্ণ কুমার মিত্র। এবার ঠিক ভুল বলবি। সঙ্গীত স্থাপত্য চর্চার ইতিহাসের অঙ্গ, সত্য না মিথ্যা? মিথ্যা। দিকু শব্দের অর্থ বহিরাগত। ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। মিথ্যা। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। মিথ্যা। ওটা হবে গগনেন্দ্র, এখানে দিয়েছে গণেন্দ্র। ও যে হিন্দু মেলা। আচ্ছা, মহাত্মা গান্ধীর সঙ্গে কোন পদযাত্রা জড়িত? ডান্ডি। স্যার হাইড স্টের সঙ্গে কোন কলেজের নাম জড়িত? কলেজ, হিন্দু কলেজ। রশিদ আলী সঙ্গে কোন কোন দলের নাম? আজাদ হিন্দ ফৌজ। আর জেডি বার্নলের সঙ্গে পরিবেশ ইতিহাস চর্চা। এবার বল, কি বলিস? মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন। ব্যাখ্যা 1, তিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন। তিনি সবচেয়ে ভালো সব ব্যবচ্ছেদ করতে পারতেন। তিনি চিকিৎসা বিদ্যার চর্চার সাথে মানুষের কুসংস্কার ভেঙে প্রথম শব্দ ব্যবচ্ছেদ করেছেন। 3, রাজা রামমোহন রায় আত্মীয় সভা স্থাপন করেন। ব্যাখ্যা 1,
বেদ ও বেদান্ত ভিত্তিক ধর্ম আলোচনা করার জন্য। ব্যাখ্যা 2 আত্মীয়দের সঙ্গে সদ্ভাব বজায় রাখার জন্য, আত্মীয় স্বজনদের মধ্যে ঐক্যের বন্ধন শিথিল করার জন্য। ব্যাখ্যা 1 বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে পাঠদানের কথা বলেন। মানুষ শিক্ষা সমন্বয়। ব্যাখ্যা 1 রবীন্দ্রনাথ বদ্ধ ঘরের শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন না। ব্যাখ্যা 2 রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। তাহলে আর বললাম না। এবার বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন। ব্যাখ্যা 1 উচ্চবর্ণের ও নিম্নবর্ণের মধ্যে বৈষম্য দূর করার উদ্দেশ্যে, জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য, আর হরিজনরা যাতে বিদ্রোহের পথে না যায় তার জন্য। কোনটা হবে? 1 নম্বর হবে। 1 কে বলেছে? ভেরি গুড। উচ্চবর্ণের ও নিম্নবর্ণের মধ্যে বৈষম্য দূর করার উদ্দেশ্যে। এবার 4 নম্বর সেট, কেকের দেশ বলা হয় কাকে? সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল কোন রাজ্যে? উত্তরাখণ্ড। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? নববিধান কেশবচন্দ্র সেন। নোটস অন বেঙ্গল রেনেসাঁস গ্রন্থটি লিখেছিলেন কে? অপশন হচ্ছে সুশোভন সরকার, সুমিত সরকার, যদুনাথ সরকার, তনিমা সরকার। সুশোভন সরকার। ভারতের প্রথম অরণ্যায়ন পাস হয় কত সালে? 1865, 66, 69, 70? 1800। আওয়াজ আস্তে আসছে, তার মানে ওদিকে আওয়াজ কম হচ্ছে। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা ছিল 17 বিদ্রোহের পর, চুয়ার বিদ্রোহের পর, মুন্ডা বিদ্রোহের পর? চুয়ার বিদ্রোহের পর। সিপাহী বিদ্রোহ প্রথম হচ্ছে মিরাটে, ব্যারাকপুরে, দিল্লিতে, বহরমপুরে? না, মিরাটে। ব্যারাকপুরে তারপর, আগে মিরাটে। ভারত সভার মুখপাত্র ছিল হিতবাদী বেঙ্গলি সোমপ্রকাশ, বেঙ্গলি। ভারতমাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা, দেশমাতা, বিশ্বমাতা, রাষ্ট্রমাতা? বঙ্গমাতা। 19 শতকে বাংলার বিদ্যালয় স্তরে পাঠ্য বই জোগাতে এশিয়াটিক সোসাইটি, ইউএন সোসাইটি, কলকাতা স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত 1917, 1918, 1919, 1920? 1917। কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি জন্ম 1920, 1925, 1926, 1927? 1925। ভারতীয় কমিউনিস্ট পার্টি রাশিয়ার তাসখান্দে স্থাপিত 1920, 1925, 1926, 1927? কত? 1920। ফর্ট ব্লক দল গঠন 1939, 1940, 1942, 1941? 1939, তাই তো? ব্লুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিশন গঠিত হয়েছিল বার্দলি সত্যাগ্রহের পর, চম্পারণ সত্যাগ্রহের পর, এক আন্দোলনের পর, অসহযোগ আন্দোলনের পর? কিরা? বার্দলি। বার্দলি কোথায় রে সালমা? গুজরাটের। গুজরাটের রাজধানীর নাম কি বলতে পারো? 50 টাকা। গুজরাটের রাজধানী? গান্ধীনগর। পিএন ঠাকুর ছদ্মনাম? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, মানবেন্দ্রনাথ রায়, অরবিন্দ ঘোষ? রাসবিহারী বসু। রাসবিহারী বসুকে কি বলা হয়? দক্ষিণ পূর্ব এশিয়ার মহান নেতা। বুঝিসনি? বুঝবি কি করে? বাড়ি থাকিস, ফোন ধরিস না। আর মাতুকিনি হাজরা ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণ করেছিলেন তমলুকে, গাইঘাটায়, মেদিনীপুরে, বাঁকুড়া? তমলুকে, গাইঘাটায় না? ভেরি গুড। কালকে গাইঘাটা আসবে দিদি, 4টা থেকে হেঁটে যাবে ওই ঠাকুরনগর। বীণা দাস বাংলা ছোট লাট, এই শোন, যাবি যাবি যাবি। বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন 1932, 1930, 1934, 1936 সালে। কত? 1932। সাথী শুনছেই না। সাথী কিন্তু জনপ্রিয় সিনেমা, যার নায়ক এখনো জলজান্ত, নায়িকা কিন্তু পিছিয়ে গেছে। জিৎ কিন্তু এখনো তরতাজা, কিন্তু সেই নায়িকা কিন্তু এখন সে পর্দার আড়ালে। তুই সাথী, তুইও কিন্তু পর্দার আড়ালে চলে যাবি। মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করেন কে? বি.আর. আম্বেদকর। উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য যে চুক্তি হয় তার নাম কি? নেহরু লিয়াকত চুক্তি। ওর আরেক নাম কি? কত সালে? 1950। ভারতের 22তম অঙ্গরাজ্য অন্বেষা। ভারতের 22তম অঙ্গরাজ্য সিকিম, হায়দ্রাবাদ, পশ্চিমবঙ্গ, কেরালা? বলো। সিকিম। সরকারি সিকিমের রাজধানীর নাম বল। অনামিকা। সিকিমের রাজধানী বলতে হলে 500 টাকা তোর। বল বল। ওর আসলে জ্ঞানও নেই, টকও নেই, দুটোই নেই। জয়িতা, জয়িতা কি ডেট চেঞ্জ হচ্ছে মিনিটে মিনিটে? কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা। এবার ইয়ে বল, এক কথায় উত্তর। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাবেশখানা। কোথায় রে? দিল্লি।
ট্যাংরায় কালকে এসেছিল ড্যান্স হাঙ্গামা। ওই রকম নাচ না দেখলে ভালো লাগে? হ্যাঁ, আলটু ফালটু গান আর আলটু ফালটু ড্যান্স। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে রে? এই দীপ, মেয়েদের দিক তাকা রয়েছিস, আমার দিকে তাকা। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে? হরিনাথ মজুমদার। কাঙাল হরিনাথ। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে কে রে? জগদীশচন্দ্র বসু। গান্ধীবুড়ি নামে কে পরিচিত? এবার ঠিক ভুল বলবি, ঠিক ভুল। প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। ঠিক। আর সবাক কি? সবাক কি হবে রে? সবাক চলচ্চিত্র কোনটা? মেলোডি অফ লাভ। বিবেকানন্দের কাছে ধর্ম হলো মানুষ তৈরি ধর্ম। ঠিক ভুল? ঠিক ভুল? ঠিক। আনন্দমঠ হলো এক প্রকার ধর্মীয় উপন্যাস। ঠিক ভুল? ভুল। ভারত মাতার চিত্র গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক ভুল? ভুল। ও বলেছে ভুল। গগনেন্দ্রনাথ ঠাকুর না? আচ্ছা, জয়প্রকাশ নারায়ণ ওনার সঙ্গে জড়িত কোন আন্দোলন? সমাজতন্ত্রী। ভারত ছাড়ো আন্দোলন। কোন আন্দোলন বলছি? সমাজতন্ত্রী। অরুণা আসাফ আলীর সঙ্গে, ও জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সমাজতন্ত্রী দল। ঠিক বলেছিস। আর অরুণা আসাফ আলীর সঙ্গে ভারত ছাড়ো আন্দোলন। আর প্রমোদ রঞ্জন ঠাকুরের সঙ্গে নমসূত্র আন্দোলন। আর গগনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নয়া হুল্লোড়। আচ্ছা, বিবৃতি ইম্পর্টেন্ট কিন্তু। বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। বিবৃতি ব্যাখ্যা: তিনি নারীদের শুধু শিক্ষিত করতে চেয়েছিলেন। 2, তার উদ্যোগে বিধবা বিবাহ চালু হয়েছিল। 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। তোরা কেন আসিস? আমি না এখন এই লজিকটা খুঁজে পেলাম না, কেন আসিস সেখানে? প্রথম থেকে কন্টিনিউ কথা বলে যাচ্ছিস। তো চ্যানেলে মার্কেটিং পাগলাপন্থী আন্দোলন ছিল কৃষকদের বলিষ্ঠ সংগ্রাম। 1, পাগলাপন্থীরা একটা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 2, জমিদার ও কোম্পানি শাসনের অবসান থেকে নিষ্কৃতি চেয়েছিল। 3, বিভিন্ন এলাকা দখল করা তাদের উদ্দেশ্য ছিল। 2 হবে। জমিদার ও কোম্পানি শাসনের অধিকার থেকে নিষ্কৃতি চেয়েছিল। বিবৃতি: তেভাগা আন্দোলনের ধ্বনি ছিল নিজ খামারে ধান তোলো। এই আন্দোলনে জমিদাররা নেতৃত্ব দিয়েছিল। এই আন্দোলনে কৃষকরা নেতৃত্ব দিয়েছিল। এই আন্দোলনের শ্রমিকরা নেতৃত্ব দিয়েছিল। কৃষকরা। কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে থাকার কারণ হলো জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে মনোমালিন্য, শ্রমিক শ্রেণী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ, কমিউনিস্ট পার্টি ফ্যাসিবাদের বিরুদ্ধে মিত্র শক্তিকে সমর্থন। 3টা হবে। আচ্ছা, লাস্ট 5 নম্বর সেট। কত সময় হলো রে পায়েল? কত সময় হলো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে নাম বল। এখানে অনেকে আলুর মতো অনেকের চেহারা আছে। হ্যাঁ সবুজ, হ্যাঁ আব্বা এলাহিদ, তুমি কম করে খেও। সোমপ্রকাশ ছিল একটি কি পত্রিকা? বাবা বধিনী সভার প্রতিষ্ঠাতা কে? উমেশ চন্দ্র দত্ত। যে পত্রিকা সৌদাপথের বিরুদ্ধে জনমত গঠিত হয়েছিল তার নাম কি? সংবাদ কৌমুদী। থ্যাংক ইউ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশব দা, তাই তো? কেশবচন্দ্র সেন। আচ্ছা, ঔপনিবেশিকরণ আইনের 1878 খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটির নাম কি? রম্পা। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোন বিদ্রোহের পর? কোল। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে? খনি শশীভূষণ, তাই না? চৈত্র মেলা হিন্দু মেলা নয়। এইখানে একটা প্রশ্ন প্রীতম, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867? 70 হবে। এখানে করেছে ওরা 1867। 1870। এটা কিন্তু মাধ্যমিক এসেছিল একবার 2-3 বছর আগে, যে হিন্দু মেলা কবে, চৈত্র মেলা কবে হিন্দু মেলায় রূপান্তরিত হয়েছিল। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। এখানে গগনেন্দ্রনাথ ঠাকুর করা আছে কিন্তু এটা কিন্তু আমি অবনীন্দ্রনাথ ঠাকুরও দেখেছি। কনফিউজ কিন্তু আমি দাগিয়ে রেখেছি অবশ্য। বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন কে? কেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। হ্যাঁ, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ। ব্যবসাটা শুরু করেছিল কি? গঙ্গা, ওই জন্য গঙ্গাকিশোর ভট্টাচার্য দিয়েছে।
হ্যাঁ পথিকৃৎ মানে যিনি শুরু করেছিলেন, চালু করেছিল কে তাহলে? গঙ্গা কিশোর। পথপ্রদর্শক হলে তাহলে বিদ্যাসাগর। পথপ্রদর্শক বিদ্যাসাগর, কিন্তু আমি হলে কিন্তু এখানে বিদ্যাসাগর দেবো। বিদ্যাসাগর ঠিক আছে। তারপরে ওইটাকে ব্যবসায়িক ছাপাখানা হিসাবে নিয়ে আসেন কিন্তু গঙ্গা কিশোর ভট্টাচার্য। ওখান থেকে প্রমাণিত হলো যে বাঙালিরাও এই বইয়ের ব্যবসাটা করতে পারে এবং এখান থেকে অনেক রুটি রোজগার হয়। সেই কনসেপ্টটা নিয়ে এসেছিল পরবর্তীকালে গঙ্গা কিশোর ভট্টাচার্য। ওই লাইটটা জ্বালিয়ে দে দীপ, লাইটটা। সেকেন্ড, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে? স্বামী সহজানন্দ সরস্বতী। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত 1934, 1935, 1936, 1937। একটাই বললি তা হলো না। 1934 সালে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন এরা প্রতিষ্ঠা করেছিল মুম্বাইতে, মনে নেই? 1923 সালে যার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয়, কার নেতৃত্বে? ভেরি গুড, সিঙ্গরাভ্যালি চেটিয়ার। নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তুলেছিল কে? উর্মিলা দেবী, বাসন্তী দেবী, সরলা দেবী, চৌধুরানী? উর্মিলা দেবী হবে। উর্মিলা দেবী নারী কর্মমন্দির, হ্যাঁ। বাসন্তী দেবী সুভাষ স্যারের বউ, বাসন্তী রায়। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম, এটা তো সবাই পারবে কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে, মাদ্রাজে, মহারাষ্ট্র, গোদাবরী উপত্যকায়। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য, তাহলে আগেটার উত্তর কিন্তু মালাবার। আচ্ছা, মালাবারটা কোন কোন রাজ্যের মধ্যে? কেরল, মনে থাকবে। আচ্ছা, কেরলের রাজধানীর নাম কি রে? তিরুবনন্তপুরম। ছেড়ে আসা গ্রাম কার লেখা? দক্ষিণারঞ্জন মিত্র, দক্ষিণারঞ্জন বসু, দক্ষিণারঞ্জন রায়। কি হবে? রায় না? থ্যাংক ইউ। একটা চট দেবো তোমার। দক্ষিণারঞ্জন বসু। ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে তৈরি হয়? ঠাকুর বাড়ি। কোন ঠাকুর বাড়ি? এই মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? কারণ আমরা পাশাপাশি থাকি তো, ওসব ঠাকুর বাড়ি বললে যেন এটা ঠাকুর ঠাকুর মনে হয়। কি দুষ্কো। শিবগানে জীব সেবা কার উক্তি? স্বামী বিবেকানন্দ। প্রকৃত নাম কি? হাই 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 হাই, নরেন্দ্রনাথ দত্ত। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে? পারো বলো। বেঙ্গল গেজেট, হিকির গেজেট, জেমস অগাস্টাস হিকি, 1780। মনে পড়ে? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে? অঙ্গিতা সঙ্গীতা দুই বোনের মধ্যে একজন বলবি, না বললে কিনা কাছে গিয়ে পিটিয়ে আসবো, দূরের থেকে না। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। সত্য না মিথ্যা? ভেরি গুড, গুড গার্ল। গ্রামীণ সংবাদপত্রের জনক হরিনাথ মজুমদার। এই শুভ, তুমি বলো। শুভশ্রী। সত্য, ঠিক বলেছে। কেউ পিছন দিক থেকে আওয়াজ দিয়েছে? প্রভাতী না? খাইয়ে দিস ওকে। নব্যবঙ্গ চিত্রকলার রীতির অগ্রদূত অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। এটা অনামিকা বলবে, দাঁড়া অনামিকা বলবে। কি সুন্দর সেজে গুজে এসেছে, বলো বলো। হাই হাই, কি হবে? সত্য। বেগম হযরত মহল অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। 37 বল, তুই বল। বেগম হযরত মহল অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। সত্য না মিথ্যা? সত্য। কেন সত্য বলতে পারবি না? সাইডটা আওয়াজ দিয়েছে, সত্য এটা। আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা, মিঠুবেন পেটেল বারদলীয় আন্দোলন, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল, বি আর আম্বেদকর পুনা চুক্তি। ব্যাখ্যা: ব্রিটিশ সরকার প্রথমে পাশ্চাত্য শিক্ষার বিরোধী ছিলেন। ব্যাখ্যা 1, এরপরে ভারতীয়গণ বিদ্রোহী উঠবে। ব্যাখ্যা 2, এরপরে ভারতের যুক্তিবাদের প্রসার ঘটবে। ব্যাখ্যা 3, অর্থ ব্যয় করতে রাজি ছিল না। কোনটা হবে? বল 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 বল। 1, এর ফলে ভারতীয়গণ বিদ্রোহী উঠবে। বিবৃতি: মুন্ডারা বিরসাকে ধরতি আবা বলতো, কারণ তারা বিরসাকে তাদের নেতা বলে মানত। বিরসা অত্যন্ত শক্তিশালী ছিলেন। বিরসা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। 3, ওরা বিশ্বাস করতো গুলি মারলেও বিরসার গায়ে নেই লাগে। মনে আছে? হ্যাঁ, জাদু জাদু। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলনে নারীদের যুক্ত করা।
এর উদ্দেশ্য ছিল ছাত্রদের ঐক্যবদ্ধ করে আন্দোলন সামিল করা। এর উদ্দেশ্য ছিল ভারতের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। বলো। 2, এর উদ্দেশ্য ছিল ছাত্রদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে সামিল করা। দীপালি সংঘের অন্যতম মূল উদ্দেশ্য ছিল কি? নারীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো, নারীদের মধ্যে কুসংস্কার দূর করা। এক হবে। শেষ হলো? হ্যাঁ, শেষ হলো। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা ক্রাশ কোর্স করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। আল্লু বেশি তারা স্যার এই নিন।